আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে জেনারেট ফোরাম, ইন্টারনাল পার্টস অফ ফোরাম অ্যান্ড সামারি। তার মানে হচ্ছে যে আজকে আমরা দেখব আমাদের একটা কোর্সের ক্ষেত্রে আমরা কিভাবে একটা ওপেন ডিসকাশন ফোরাম ক্রিয়েট করতে পারি, সেই ফোরামের ইন্টারনাল যে পার্টগুলো আছে বা অপশনগুলো আছে সেগুলা। দেন হচ্ছে আমরা কিভাবে একটা যে ফোরাম ক্রিয়েট করেছি সেই ফোরামটার কিভাবে সামারিগুলো দেখতে পারি একটা গ্লেন্সে, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা আশা করছি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দেখেছেন। সেখানে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কলেজ.এসির মধ্যে এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে ডিসকাশন একটা ফোরাম আছে, সেই ডিসকাশন ফোরামে আপনারা লিখতে ভুলবেন না। আমরা সেখানে আপনাদের যেই ডিসকাশনগুলো আছে বা প্রবলেমগুলো আছে প্রতিনিয়ত সেখানে আলোচনা করে সলিউশন দেওয়ার চেষ্টা করি। সো এখন আমরা চলে আসছি আজকের আলোচনার মূল বিষয়ে। সো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে ফোরাম। সো তার জন্য আমরা আগের মতন করেই আমরা আমাদের যে ই-লার্নিং যে মডিউলটা আছে সেই মডিউলে বা অ্যাপস এর মধ্যে চলে আসছি এখান থেকে। দেন হচ্ছে সেখান থেকে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা উপরে চারটা অপশন দেখতে পাচ্ছি, যার মধ্যে 2 নাম্বার একটা অপশন হচ্ছে ফোরাম। সো সেই ফোরাম থেকে আমরা চলে যাব হচ্ছে ফোরামস যে অপশনটা আছে সেটার মধ্যে। তো দেখেন এখানে যখন আমি চলে আসছি, এখানে অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখতে পাচ্ছি আগে থেকে আমাদের 13টা ফোরাম ক্রিয়েট করা আছে। সো এখন আমরা নতুন একটা ফোরাম ক্রিয়েট করব। তার জন্য আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করছি। যখনই আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি, সো এখানে আপনারা দেখেন ফোরামের যে ডিসকাশন ফোরাম বা ওপেন ফোরাম বা আলোচনার জন্য যে ফোরামটা থাকবে, সো সেটার আমরা একটা নাম দিব। আমি যেহেতু প্রিভিয়াস ভিডিওতে একটা টেস্ট কোর্স ক্রিয়েট করেছিলাম, তার জন্য টেস্ট ফোরাম নামে ফোরামটা দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে কোর্সের সাথে রিলেভেন্ট রেখে একটা ফোরামের নাম দিবেন। দেন হচ্ছে এইখানে দ্বিতীয়ত একটা অপশন দেখতে পাচ্ছেন মোড নামে। সো এখানে কোশ্চেন 1। সো এই ফোরামে যদি আমি কোশ্চেনের আন্ডারে একটাই আনসার দিতে চাই, যে না আমার এখানে শুধু একটাই আনসার করবে স্টুডেন্ট বা যারা এখানে এনরোল করবে কোর্সের মধ্যে, সো তাহলে আমরা 1 কোশ্চেনে দেব। বাট ডেফিনেটলি আমরা যে ফোরামটা ক্রিয়েট করি কোর্সের ক্ষেত্রে সেখানে কিন্তু একের অধিক আনসার থাকতে পারে বা স্টুডেন্টদের কোয়েরি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। তার জন্য আমরা ডিসকাশন মাল্টিপল আনসারে ক্লিক করব। সো আমি মাল্টিপল আনসারে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে নিচের দিকে আমরা কিছু অপশন আছে সেগুলো আমরা একটু অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিচ্ছি। দেখেন অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট সর্ট, যে আমরা যে ডিসকাশন ফোরামটা আমি এখন ক্রিয়েট করছি টেস্ট ফোরাম নামে, সেই ফোরামের মধ্যে যদি কোনো আনসার করে থাকে বা কেউ যদি কমেন্ট করে থাকে বা কোনো কোয়েরি করে থাকে, তাহলে লাস্ট আপডেটেড মানে যে লাস্ট কমেন্ট করবে বা আপডেট করবে সেটা সবার উপরে আসবে আর কি। বাট যদি এরকম চাই আমি যে না চাইলে নিউয়েস্ট দিব বা মোস্ট ভোটেড বা যেগুলা সবচেয়ে ভোট করেছে বেশি বা আনসার কোনগুলা সেটা আমরা করতে পারি। বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা বেস্ট হচ্ছে লাস্ট আপডেটেড যেটা আছে সেটা চয়েস করে দেওয়া। দেন হচ্ছে প্রাইভেসি, আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসির মধ্যে এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে পাবলিক, সাইন ইন আর হচ্ছে সাম ইউজার্স। পাবলিক মানে হচ্ছে যে আমার যে কোর্সটা আছে যারা যারা এখানে এনরোল করেছে ওই সবার জন্য এখানে ডিসকাশন ফোরামটা আমরা মানে সবার জন্য অ্যাভেলেবেল থাকবে। সো যারা 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 চাইবে তারা সবাই অ্যাট এ গ্ল্যান্সে আমার যে ফোরামের মধ্যে ক্লিক করে দেখতে পারবে। বাট আমি যদি সেটাকে সাইন ইন করে দেই তাহলে যারা যারা সাইন ইন করবে তারাই শুধু এখান থেকে দেখতে পারবে, মানে যারা যারা এনরোল করবে সিস্টেমের মধ্যে। আর সাম ইউজার মধ্যে দিলে তাহলে আমরা কাকে কাকে এই ফোরামের অ্যাক্সেস দিতে চাচ্ছি, যারা এখানে আলোচনা করবে তাদেরকে আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি। সো আমরা এখানে পাবলিক করে দিচ্ছি। দেন সেকেন্ডলি আমরা আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছি যে কনভারগেন্স এর মধ্যে এখানে কিছু অপশন আছে যে আমরা কয়টা আনসার করতে পারবে, কয়টা আপডেট করতে পারবে। সো এই ফিচারগুলো অ্যাজ ইউজুয়াল থাকলেও সমস্যা নেই, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক একইভাবে এখানেও যে রাইটস গুলো আছে সেগুলো এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। সো দেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে আমরা যে ফোরামটা ক্রিয়েট করছি এই ফোরামের জন্য যদি আমি আলাদা করে কোনো ইমেজ সেট করতে চাই বা অ্যাড করতে চাই, তাহলে আমরা আপনারা দেখেন এইখানে দেখতে পাচ্ছি ডান দিকে একটা বক্সের মতন, তার মধ্যে আমরা একটা কলমের মতন আইকন যেখানে এডিট লেখা আছে
সো এই ইডিতে আগের মতন কোর্সে যেরকম আমরা একটা ইমেজ সেট করেছিলাম, এখান থেকেও আমরা যে কোনো একটা কোড মানে ইমেজ এখানে অ্যাড করতে পারি। সো আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। সো দেন পাশাপাশি এখানে আপনারা দেখতে পারবেন যে আমি যদি এটাকে সেভ করি, পরবর্তীতে আমার যদি এই কোর্সের এগেইনস্টে কতটা পোস্ট হয়েছে আমি এখান থেকে অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পারবো। দেন হচ্ছে কতটা আমার ফেভারিটসে আছে। দেন হচ্ছে আমি যদি ডিরেক্টলি ওয়েবসাইটে যেতে চাই, সেটাও আমি এখান থেকে আমার ফোরামের জন্য আমি ওয়েবসাইটে এখান থেকে যেতে পারবো। তার মানে হচ্ছে এখানে পোস্ট ফেভারিট কতগুলো আছে এই সামারিটা এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি আবার ফোরামে ক্লিক করি, ফোরামস থেকে ফোরামে বা এখানে এই যে ই লার্নিং ফোরামসে ক্লিক করলেও হবে। সো এখানে দেখেন আমার সবগুলো ফোরাম দেখাচ্ছে। তার মধ্যে থেকে আগে ছিল 13টা, এখন হয়ে গেছে 14টা। তার মানে হচ্ছে একটা আমার ইনক্রিজ হচ্ছে, যেটা হচ্ছে এই টেস্ট ফোরাম। তো এই টেস্ট ফোরামের আন্ডারে দেখেন যেহেতু আমি মাত্রই ক্রিয়েট করেছি, এখানে পোস্ট 0, মানে ভিউজ কতটা হয়েছে, আনসার কতটা হয়েছে 0। তার মানে সামারিটা কিন্তু এট এ গ্ল্যান্স এইখান থেকে দেখতে পাচ্ছি। অন্যগুলোর ক্ষেত্রে যদি দেখেন এই ফোরামের ক্ষেত্রে 2টা পোস্ট হয়েছে, আনসার ভিউ করেছে 330টা, আনসার করেছে একটা, আমি এখান থেকে সামারিটা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আপনার যে ফোরামটা আছে তার এগেইনস্টে সামারিটা আপনি এট এ গ্ল্যান্সে এইখান থেকে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয়। আমরা পরবর্তীতে দেখব যে আমাদের যেই ডিসকাশন ফোরামটা আমরা ক্রিয়েট করেছি, সেই ডিসকাশন ফোরামটা আমাদের কোর্সের মধ্যে আমরা কিভাবে অ্যাড করতে পারি, প্লাস হচ্ছে যে আমাদের যেই ডিসকাশন ফোরামটা আমরা ক্রিয়েট করেছি তার এগেইনস্টে কিভাবে আমরা পোস্ট করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।